হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ভৌত রাশি এবং তাদের পরিমাপ। টাইপ 4 আয়তন পরিমাপে আপেক্ষিক দুটি নির্ণয়। ফার্স্টে আমরা বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করবো। ফার্স্টে যদি বেসিক দেখি, যে গণক গণক কিন্তু যে সংখ্যা আছে সেম কিন্তু সংখ্যার মতো, যে তার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু সেম থাকে। যে এক বাহু মানে দৈর্ঘ্য যেটা হইব, প্রস্থও কিন্তু সেম, আবার উচ্চতাও সেম। তার মানে একটা যদি আমার দৈর্ঘ্য হয়, তারপরে একটা লিগে আমার প্রস্থ, আর একটা আবার উচ্চতা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিন্তু সেম থাকবো। তারপরে আয়তনের সূত্র, আয়তন বি ইকুয়াল এ কিউব। তারপরে আবার আয়তকার যদি ঘনবস্তু থাকে, আয়তকার ঘনবস্তু মানে যেমন ধরে একটা যদি ইট হইতে পারে, এটার ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য থাকে একটা, প্রস্থ থাকবো একটা, আবার উচ্চতার ক্ষেত্রে কিন্তু আর একটা থাকবো। তাইলে দৈর্ঘ্য যদি হয় এখানে এ, তারপরে প্রস্থ কিন্তু বি, তারপরে উচ্চতা সি। এটার ক্ষেত্রে কিন্তু তিনটা বাহু অবশ্যই ভিন্ন থাকবো ইটার ক্ষেত্রে, বা এটা হয় যে আয়তকার ঘনবস্তু। তখন এটার ক্ষেত্রে আয়তনের সূত্র, আয়তন বি ইকুয়াল এ বি সি, মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তারপরে সিলিন্ডারের ক্ষেত্রে যে নির্দিষ্ট একটা অবশ্যই উচ্চতা থাকবো, আর তার একটা ব্যাসার্ধ থাকবো। আর যদি ব্যাসার্ধ যদি না দেওয়া দেয়, তাহলে অবশ্যই ব্যাস দেওয়া দিব। আর ব্যাস যদি থাকে, আমরা জানি ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ, মানে ব্যাস যদি এটা প্রকাশ করি, এতটুকু যদি ডি হয়, এতটুকু যদি পুরোটা যদি ডি হয়, তাহলে ডি এর টু দ্বারা যদি আমরা ভাগ দিই, তাহলে ব্যাসার্ধটা পেয়ে নিই। তাহলে আর হলে ব্যাসার্ধ, আয়তন বি ইকুয়াল পাই আর স্কোয়ার এইচ। এটা সিলিন্ডারের ক্ষেত্রে দিব। তারপরে আবার বৃত্তের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাসার্ধ রাখবো, আর অথবা ব্যাস যদি দেওয়া দেয়, তাহলে কিন্তু ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। তখন আয়তনের সূত্র বি ইকুয়াল 4/3 পাই আর কিউব। ওকে, আমরা যদি ম্যাথ যদি একটা সলভ করি, বোর্ডে আসা ম্যাথগুলা। এক নাম্বার ম্যাথ, রাজশাহী বোর্ড 2024-এ। গণকের এক বাহুর দৈর্ঘ্য, গণকের এক বাহুর দৈর্ঘ্য 6.48 সেন্টিমিটার। দৈর্ঘ্য পরিমাপে পরিমাপে আপেক্ষিক ত্রুটি, ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে ত্রুটি 4%। গ নম্বর প্রশ্ন আমরা স্যার, গ নম্বর প্রশ্ন 4 মার্ক কিন্তু প্রশ্ন তাইব। আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয়। যে গণকের আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আমরা যদি ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে 1 নাম্বার কাজ, যেহেতু এটা গণক হইয়া, সে গণকের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে গণক বলতে কিন্তু সংখ্যা বোঝায়, আর গণকের ক্ষেত্রে আয়তনের সূত্র বি ইকুয়াল এ কিউব। তাহলে আমার কিন্তু দৈর্ঘ্যটা কিন্তু দিয়া দিলেইছে। তাহলে এখানে কিন্তু আমি লিখবো এখানে যে দৈর্ঘ্য এ মানে এ ইকুয়াল 6.48 সেন্টিমিটার। তারপর আয়তনের ক্ষেত্রে আমরা দেখছি যে গণকের ক্ষেত্রে আয়তনের সূত্র হয় বি ইকুয়াল এ কিউব, মানে বাহু কিউব। তাহলে আয়তন বি ইকুয়াল এ কিউব, এর মানটা 6.48, তারপরে হোল কিউব সিএম কিউব। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ব্রেকেট 6.48, তারপরে ব্রেকেট, তারপরে উপরে কিউব, 272.09, 272.09 সিএম কিউব। যদি সেন্টিমিটার দ্বারা করি, তাহলে সিএম কিউব হইব। আর যদি মিলিমিটার দ্বারা করি, তাহলে মিলিমিটার কিউব। এরপর কাজ, আমরা কিন্তু ক্ষেত্রফল পরিমাপে যখন আপেক্ষিক ত্রুটি দেখছি, যে সেম প্রসেসে ওটাও কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে দিব। তাহলে ফার্স্টে কিন্তু আমরা আয়তন বাড়ি করলাম, এরপরে কম আয়তনের ত্রুটি, এরপরে বেশি আয়তনের ত্রুটি, এরপরে আয়তনের আপেক্ষিক ত্রুটি। তাহলে কম আয়তন এরপরে বাইর করবো, কম আয়তন কম আয়তন
B1 ইকুয়াল কম আয়তন, যেহেতু কম এখানে ত্রুটির পরিমাণ কিন্তু 4%, তাইলে লিখবো আমরা ফার্স্টে এ মাইনাস, যেহেতু কমার সময় কিন্তু মাইনাস দিব, তাহলে এ মাইনাস এ এর 4%, উপরে কিন্তু হোল কিউব, তাহলে এ বলতে কিন্তু 6.48 মাইনাস এ বলতে 6.48 ইন্টু 4% মানে 4/100, 4/100 উপরে কিন্তু হোল কিউব, তাইলে ওটা যদি ক্যালকুলেটারে চাপ দেয়, ফার্স্টে ব্র্যাকেট তারপরে 6.48 মাইনাস 6.48 ইন্টু ডিভাইডেড উপরে 4 নিচে 100, তারপরে ব্র্যাকেট তারপরে পাওয়ার 3, 237.26 cm কিউব। কম আয়তন বাই করলাম, ফার্স্টে আয়তন তারপরে কম আয়তনের ত্রুটি, তাহলে কম আয়তনের ত্রুটি, কম আয়তনের ত্রুটি ডেল B1 ইকুয়াল, অবশ্যই এটা কিন্তু আয়তনের ক্ষেত্রে কিন্তু বড় যেটা আছে ওটাতে মাইনাস চিহ্ন, তাইলে বি কেন কিন্তু এটা 272 আর এটা হইলে 237 তাইলে বি মাইনাস বি ওয়ান, তাহলে বির ভ্যালুটা 272.09 মাইনাস B1 এর মানটা 237.26, ওকে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয় 272.09 মাইনাস 237.26, তাহলে 34.38 cm কিউব। তারপর হয় কম আয়তন, ফার্স্টে আয়তন তারপর কম আয়তন তারপর কম আয়তনের ত্রুটি, এখন বেশি আয়তন তারপরে বেশি আয়তনের ত্রুটি, তাহলে বেশি আয়তন B2 ইকুয়াল, বেশি আয়তনের সময় B2 তখন হইব অবশ্যই বেশি, যখন তখন অবশ্যই প্লাস হইব, তাইলে এ প্লাস এ এর 4%, তাইলে উপরে কিন্তু হল কি এর ভ্যালুটা 6.48 প্লাস 6.48 ইন্টু 4/100 উপরে হল কি, তারপর ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, ফার্স্টে ব্র্যাকেট 6.48 তারপরে প্লাস 6.48 ইন্টু তারপরে ডিভাইডেড উপরে 4 নিচে 100, তারপরে ব্র্যাকেট তারপরে পাওয়ার 3, 306.07 cm কিউব। ওকে, তারপর কাজ বেশি আয়তন, এখন বেশি আয়তনের ত্রুটি, যে বেশি আয়তনের ত্রুটি ডেল B2 ইকুয়াল, এইটা B2 মাইনাস অবশ্যই যে প্রথম অবস্থায় যে আমরা আয়তন বাই করছি ওটাতে মাইনাস নিব, তাইলে এইটা যেহেতু বড় তাহলে বড়টাতে ছোটটা মাইনাস, তাহলে 306.07 মাইনাস 272.09, ওকে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, যে ফার্স্টে আছে 306.07 মাইনাস 272.09, 34.01, 306.07 মাইনাস 272.09, 34.01, যে তারপর কাজ ফার্স্টে কিন্তু আমরা প্রসেসটা যদি নিয়মটা যদি মনে রাখি, যে ফার্স্টে আয়তন, এরপরে কম আয়তন, এরপরে কম আয়তনের ত্রুটি, এরপরে বেশি আয়তনের ত্রুটি,
তারপরে কিন্তু আয়তনের আপেক্ষিক ত্রুটি। তো আমরা যদি এখন আয়তনের যদি আপেক্ষিক ত্রুটিটা বাইর করি, আয়তনের আপেক্ষিক ত্রুটি, আয়তনের আপেক্ষিক ত্রুটির ক্ষেত্রে সূত্রটা মনে রাখতে হইব ডেল বি টু ডিভাইডেড বি ইন্টু 100%। ডেল বি টুর ভ্যালুটা আমরা কত পাইছি যে 34.01 ডিভাইডেড বির মানটা আমরা কিন্তু জানি 272.09 ইন্টু 100%। তো ওটা যদি ক্যালকুলেটারে চাপ দেই, ফার্স্টে ডিভাইডেড 34.01 ইন্টু 100, তারপরে 272.09, 12.49%। ওকে, এরপরও ম্যাথটা যদি আমরা সলভ করি, এরপরে 2 নম্বরটা আমরা প্রত্যেকটা কিন্তু বোর্ডের ম্যাথ সলভ করবো। এগুলো যদি আমরা যদি পারি তাহলে গাইডে যতটা আছে ম্যাথ, যেগুলো আছে বোর্ডও, প্রত্যেকটা কিন্তু আমরা নিজে থেকেই সলভ করতে পারবো। তারপরে 2 নম্বরটা, এটার ক্ষেত্রে কিন্তু উচ্চতা দিয়েছে 10 সেন্টিমিটার, তারপরে 5 সেন্টিমিটার প্রস্থ, তারপরে 15 সেন্টিমিটার দৈর্ঘ্য। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু গ্রহ নম্বর প্রশ্নটা আমরা চাইছে সেম ভাবে কিন্তু আয়তনের পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি নির্ণয় করো। তো প্রশ্নটা আমরা কোন বোর্ডে আইছে তো যদি দেখি, এই প্রশ্নটা কিন্তু কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2022-এর প্রশ্ন। তো এটা কিন্তু ম্যাথ সলভ করার আগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করতে হবে, আগরটা কিন্তু আমরা দেখছি যে যে দৈর্ঘ্য পরিমাপে কিন্তু ত্রুটিটা দেওয়া ছিল 4%, এটার ক্ষেত্রে বাট কোনো ত্রুটি কিন্তু দেওয়া নাই। ত্রুটি যদি না দেওয়া থাকে একটা জিনিস মনে রাখতে হবে, যদি সেন্টিমিটারে এগুলা ভ্যালুগুলা যদি সেন্টিমিটারে থাকে, যদি সেন্টিমিটারে থাকে মনে রাখতে হবে, যদি সেন্টিমিটার থাকে তাইলে ত্রুটির পরিমাণ আমরা ধরুন 0.5, সেন্টিমিটারের ক্ষেত্রে কিন্তু 0.5 ধরা হয় যদি ত্রুটির পরিমাণ না দেওয়া থাকে, ভুলের পরিমাণটা। আবার যদি মিলিমিটার থাকে তখন আমরা ধরবো 0.05। এইটা কিন্তু সবসময় কিন্তু মাথায় রাখতে হইব, যদি এটা যদি মাথায় না রাখি তাহলে ত্রুটির পরিমাণ দিয়ে দিত না, আমরা তখন কিন্তু অঙ্ক দিয়ে আটকে যাই। যদি সেন্টিমিটার থাকে তাহলে 0.5, আর যদি মিলিমিটার যদি দেওয়া থাকে, ত্রুটির পরিমাণ যদি না দেওয়া থাকে তাহলে আমরা 0.05 কিন্তু ধরবো। যদি এগুলো যদি প্রত্যেকটা যদি মিলিমিটার দেওয়া থাকতো তাহলে অবশ্যই আমরা কিন্তু ত্রুটির পরিমাণটা 0.05 ধরতাম। যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে আর ত্রুটির পরিমাণ নাই তাহলে অবশ্যই আমরা 0.5 ধরবো। যদি ম্যাথটা যদি সলভ করি, ফার্স্টে ফার্স্টে আমরা কিন্তু আয়তন বাইর করা লাগবে, সেম ভাবে সেম প্রসেস আগরটার নিয়ম। ফার্স্টে আয়তন, আয়তন বি ইকুয়াল, আচ্ছা আমরা দেখছি যে আয়তকার যদি কোনো বস্তু যেমন ধরি ইট হইতে পারে যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন, এটার ক্ষেত্রে দেখলাম দৈর্ঘ্য হইলে কি 15, আবার প্রস্থ হইলে কি 5, আবার উচ্চতা কিন্তু 10, তাইলে অবশ্যই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভিন্ন। তখন কিন্তু আমরা আয়তনের সূত্র দেখছি এ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে এ এ বি সি। এর ভ্যালুটা আমরা ধরবো হতো 15। এটার ক্ষেত্রে কিন্তু এর ভ্যালু যে কোনোটা কিন্তু ধরলে অবশ্যই তোমার কিন্তু হইব। এর ভ্যালু আমরা একটা ধরলাম, বির ভ্যালু আমরা যদি একটা ধরি যে 5 সেন্টিমিটার, তারপরে সির ভ্যালু যদি ধরি 10 সেন্টিমিটার, তাইলে আয়তনের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে এ বি সি, তাইলে এর ভ্যালুটা 15, বির ভ্যালুটা 5, সির ভ্যালুটা 10। ওটা যদি ক্যালকুলেটার চাপ দেই, ফার্স্টে আছে
15 ইন্টু 5 ইন্টু 10 750 cm কিউব। তারপর কাজ যে আয়তন বাইর করলাম, এরপরে আমরা জানি কম আয়তন, তারপরে কম আয়তনের ত্রুটি, তারপরে বেশি আয়তন, তারপরে বেশি আয়তনের ত্রুটি, তারপরে আয়তনের আপেক্ষিক ত্রুটি। তাইলে আয়তন, তারপরে কম আয়তন, কম আয়তন B1। যখন B1 দিমু আর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো কিন্তু ভিন্ন থাকবো, তখন A1 দিমু আমরা একটা, তারপরে B1, তারপরে C1। কিন্তু A1 B1 C1 এগুলো কিন্তু নির্ণয় করতে হইব। তাইলে A1 B1 আমরা যেহেতু সেন্টিমিটারে আছে লেখমু, যেহেতু দৈর্ঘ্যগুলো প্রত্যেকটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেন্টিমিটার এককে আছে, তাইলে ত্রুটির পরিমাণটা 0.5। 0.5 যদি ধরি ত্রুটির পরিমাণ, যেহেতু কম আয়তন তাইলে এগুলোর থেকে কিন্তু মাইনাস হইব। তাহলে এর ভ্যালুটা কিন্তু 15 মাইনাস দিমু 0.5। এখন কিন্তু আর একটা প্রশ্ন দিতে পারে যে এখানে এর আগেরগুলোর মেথড ক্ষেত্রে দেখছি আমরা যে a মাইনাস a এর অত পার্সেন্ট, এটার ক্ষেত্রে কিন্তু পার্সেন্ট নাই। মনে রাখতে হইব যদি ত্রুটির পরিমাণ না দেওয়া থাকে তাইলে কিন্তু ওভাবে হইব যে খালি মাইনাসটা হইব, বাট a এর এত পার্সেন্ট এরকম কিন্তু হইতো না। তারপর কাজ বির মান, বির মানটা সেমভাবে 5 মাইনাস দিব আমরা, যেহেতু কম মাইনাস 0.5। এখানেও কিন্তু ভ্যালুগুলো কিন্তু বারবার কইরাম যে যদি মিলিমিটার থাকে তাইলে 0.05 আর সেন্টিমিটার থাকলে 0.5। তারপর সেমভাবে উচ্চতা 10 আছে, 10 মাইনাস 0.5। তারপরে ওটা যদি ক্যালকুলেটর যদি চাপ দেই, ফার্স্টে ব্র্যাকেট, তারপরে 15 মাইনাস 0.5 15 মাইনাস 0.5, তারপরে ব্র্যাকেট, তারপরে গুণ, তারপরে 4.5, তারপরে 9.5। তো 619.875 cm কিউব। তারপর কাজ কম আয়তন, এখন কম আয়তনের ত্রুটি, তাহলে কম আয়তনের ত্রুটি, কম আয়তনের ত্রুটি ডেল B1 ইকুয়াল 750 মাইনাস, ওটা মাইনাস দিব 619.875। ওকে, ওটা যদি মাইনাস দেই 750 মাইনাস 619.875, 130.125, 130.125। তারপর কাজ, তারপরে কম আয়তন, এখন কম আয়তন, তারপরে কাজ বেশি আয়তন, তাহলে বেশি আয়তনের ত্রুটি এরপরে, তাহলে বেশি আয়তন, বেশি আয়তন B2 ইকুয়াল, বেশি আয়তনের সময় অবশ্যই কিন্তু প্লাস হইব। তাইলে 15 সাথে 15 প্লাস 0.5, সেমভাবে 5 প্লাস 0.5, তারপরে 10 প্লাস 0.5। ওটা যদি ক্যালকুলেটর চাপ দেই, ব্র্যাকেট 15 প্লাস 0.5, তারপরে ব্র্যাকেট গুণ, তারপরে 5.5 গুণ, তারপরে 10.5, 895.125। তারপর বেশি আয়তনের ত্রুটি, তাইলে বেশি আয়তনের ত্রুটি, বেশি আয়তনের ত্রুটি ডেল B2 ইকুয়াল 895.125 মাইনাস 750,
ওকে, তারপরের কাজ ওটা যদি মাইনাস দেই, 145.125, 145.125। তারপরের কাজ আয়তনের আপেক্ষিক ত্রুটি। দেখুন আয়তনের আপেক্ষিক ত্রুটি। আয়তনের আপেক্ষিক ত্রুটি ডেল B2 ডিভাইডেড বি ইন্টু 100%। তাহলে বির ভ্যালুটা কিন্তু আমরা দিয়েছি 750, আর ডেল B2 ও ভ্যালুটা 145.125 ইন্টু 100%। ওটা যদি ক্যালকুলেটারে চাপ দিই, ফার্স্টে ডিভাইডেড 145.125 ইন্টু 100 ডিভাইডেড 750, 19.35%। ওকে, এগুলা কিন্তু আমরা যতটা বোর্ডও আছে কিন্তু প্রত্যেকটা কিন্তু আমরা নিজে দিকে সলভ করতে পারবো। ওকে।